একটা সময় ছিল যখন জঙ্গলের গভীরে লুকিয়ে ছিল এক অসাধারণ সভ্যতা, যাদের জ্ঞান, স্থাপত্য আর রহস্য আজও বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে। এই সভ্যতার নাম মায়া সভ্যতা। মায়া সভ্যতা গড়ে উঠেছিল মধ্য আমেরিকার ঘন জঙ্গলে, আজকের মেক্সিকো, গুয়াতেমালা, ভেলিস, হন্ডুরাস আর এল সালভাদোরে। প্রায় 2000 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়ে এই সভ্যতা হাজার বছরের বেশি সময় ধরে টিকে ছিল। তারা শুধু কৃষক ছিল না, তারা ছিল জ্যোতির্বিজ্ঞানী, গণিতবিদ, শিল্পী এবং স্থপতি। প্রথম দিকে মায়ারা ছিল ছোট ছোট গ্রামে বসবাসকারী কৃষক, কিন্তু ধীরে ধীরে তারা গড়ে তোলে শক্তিশালী শহর রাষ্ট্র। এই শহরগুলোর মধ্যে অন্যতম ছিল টিকাল, পালেঙ্কে এবং কুপান। তারা উন্নত কৃষি ব্যবস্থা তৈরি করেছিল, জমি উঁচু করে পানি নিয়ন্ত্রণ করত, যাকে বলে রাইসড ফিল্ডস। এই প্রযুক্তির কারণে তারা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে। মায়াদের জীবন ছিল প্রকৃতি নির্ভর। পুরুষরা চাষাবাদ করত, মূল ফসল ছিল ভুট্টা, যা তাদের জীবনের কেন্দ্র। নারীরা কাপড় বুনত, রান্না করত এবং পরিবার সামলাত। তাদের ঘর ছিল কাঠ, মাটি ও খড় দিয়ে তৈরি, সহজ কিন্তু কার্যকর। তারা শিল্পপ্রিয় ছিল, দেয়ালে আঁকত, পাথরে খোদাই করত। মায়ারা লিখতে জানত, তাদের নিজস্ব লিপি ছিল, যা আজও পুরোপুরি বোঝা যায়নি। মায়াদের ধর্ম ছিল বহু দেবতার উপর ভিত্তি করে। তারা বিশ্বাস করত প্রকৃতির প্রতিটি শক্তির পেছনে রয়েছে দেবতা, যেমন সূর্য দেবতা, বৃষ্টি দেবতা, ভুট্টার দেবতা। তাদের অন্যতম গুরুত্বপূর্ণ দেবতা ছিল কুকুলকান, এক ধরনের পালকযুক্ত সাপ দেবতা। মায়ারা বিশ্বাস করত দেবতাদের সন্তুষ্ট রাখতে রক্ত উৎসর্গ করা জরুরি। অনেক সময় তারা মানব বলিও দিত। তাদের ক্যালেন্ডার ছিল অত্যন্ত উন্নত। 365 দিনের 16 বছর তারা নির্ভুলভাবে হিসাব করেছিল। মায়া স্থাপত্য আজও পৃথিবীর বিস্ময়। তারা বিশাল পিরামিড তৈরি করেছিল, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত চিচেন ইৎসার এবং এল কাস্তিনো। এই পিরামিড শুধু স্থাপনা নয়, এটি ছিল জ্যোতির্বিজ্ঞানের এক নিখুঁত উদাহরণ। বছরের নির্দিষ্ট দিনে সূর্যের আলো এমনভাবে পড়ে যা সাপের মতো ছায়া তৈরি করে, যেন দেবতা নেমে আসছে। তারা বিশাল খেলার মাঠও বানাতো, যেখানে বল গেম খেলা হতো। এই খেলা শুধু খেলা ছিল না, এটি ছিল ধর্মীয় আচার। কিন্তু এত উন্নত সভ্যতা হঠাৎ করে কেন হারিয়ে গেল? 800 থেকে 900 খ্রিস্টাব্দের মধ্যে মায়া শহরগুলো একে একে পরিত্যক্ত হতে শুরু করে। এর পিছনে কয়েকটি কারণ ধরা হয়: জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত কৃষি ও বন ধ্বংস, যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতা। পানি সংকট এতটাই তীব্র হয়ে ওঠে যে মানুষ শহর ছেড়ে চলে যেতে বাধ্য হয়। 15 শতকে স্প্যানিশরা আসে এবং মায়া সভ্যতার অবশিষ্ট অংশ ধ্বংস করে দেয়। তাদের অনেক বই পুড়িয়ে ফেলা হয়, যার ফলে ইতিহাসের অনেক অংশ হারিয়ে যায়। আজও মায়াদের বংশধরেরা বেঁচে আছে, তাদের ভাষা, সংস্কৃতি ও বিশ্বাস নিয়ে। মায়া সভ্যতা আমাদের শিখিয়েছে মানব সভ্যতা কতটা উন্নত হতে পারে, আর প্রকৃতির সাথে ভারসাম্য হারালে কিভাবে সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে। জঙ্গলের গভীরে আজও দাঁড়িয়ে আছে মায়াদের তৈরি পাথরের শহর, নিঃশব্দ, কিন্তু তারা যেন এখনো গল্প বলে, একটি হারিয়ে যাওয়া সভ্যতার গল্প। মায়া সভ্যতা একটি রহস্য, একটি বিস্ময় এবং একটি শিক্ষা।